অগ্নিকাণ্ডটা শুরু হয়েছে মাহমুদি প্লাজা আপনার ব্রাদার্স যে দোকানটা রয়েছে ওইখান থেকে সংগঠিত হয়েছে। এটার এক মুখ রয়েছে আপনার রিজন কমপ্লেক্স, আর একটা মুখ রয়েছে মাহমুদি প্লাজা। সেহেতু দুই কেন্দ্রিক যেহেতু আগুন ছড়িয়ে গেছে, বিশেষ করে মাহমুদি প্লাজা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যে 3 জন মারা গিয়েছে, এখন 2 জন হচ্ছে কি আমাদের মির্জারকিল কুতুবপাড়ার 2 জন, একজন ইকবাল আরেকজন রিদওয়ান। আরেকজন মারা গিয়েছে আমাদের গাটিয়াডাঙ্গার একজন, উনি হচ্ছেন আমাদের হাসান শাহেদ। 3 জন মারা গিয়েছেন। ওনারা কিন্তু দুয়ার জন্য মারা গিয়েছে, মানে আগুনের জন্য না। ওনার দুয়ার সহ্য করতে না পারে বাসার মধ্যে আমরা এমন একজনকে পেয়েছি, উনি আগুন সহ্য করতে না পারে বাথরুমে চলে গেছে। বাথরুমে সেখানে ওনার সদরের সাথে কথা বলতেছে, সদরের সাথে কালামা পরে উনি মৃত্যুবরণ করেছে। মানে বাথরুমে গিয়ে মনে করছে উনি ওখানে একটু সেভে থাকবে, কিন্তু আমরা ওনাকে এই অবস্থা পেয়েছি। ওনার লুঙ্গির প্রয়োজন ছিল না, ওনাকে গামছা পেয়েছি আমরা। শেষ পর্যন্ত ওনাকে মেডিকেলে এনেছি। এখানে কর্তব্যরত ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করেছেন 3 জনকেই। আমাদের টোটাল এখন 3 জন মারা গিয়েছেন, একজন মহিলা এবং একজন বাচ্চা মুমূর্ষ অবস্থা ছিল। ওনাদের অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো। একটা রিদওয়ান, একটা ইকবাল, ওরা কিন্তু একই বাসায় থাকে না, একজন এক জায়গায় জব করে। যেহেতু শুক্রবার ওরা একই জায়গায় একটু সময় কাটাবে একসাথে বন্ধুর সাথে, সেজন্য একই সাথে এসেছে। কিন্তু ভাগ্যের লীলা, ওরা 2 জনে কিন্তু একই রুমে মারা গিয়েছে। আমাদের ব্যবসায়ীরা কিন্তু যথেষ্ট পরিমাণ সহায়তা করেছে ফায়ার সার্ভিসকে চেষ্টা করার। এটা বলার মানে হচ্ছে ফায়ার সার্ভিস যদি চেষ্টা করতো, আধা ঘন্টা আগে যদি উপরে উঠতো, আমি মনে করি আমার এই 2-3 জন ভাই মারা যেত না। ওনার সাহস করে যাচ্ছে না বলে হয়তো ফার্স্ট 6 তলায় তার আগুন নেই, 2 তলায় আগুন ছিল, যে অন্য যে কোনো দিক দিয়ে অন্য মার্কেট দিয়ে ঢোকা গেলে হয়তো ওই বাড়িতে সেভ করা যেত, আমি মনে করি। আসলে আমার তামুলের বণিক সমিতির আজকে একটা মিটিং ছিল। আমাদের একটা বিদ্যুৎ নিয়ে সমস্যা ছিল, জলসা মার্কেটের, ওইটা নিয়ে মিটিং যখন হচ্ছে, তখন আমাদের সিকিউরিটি একটা ভাই কল দিয়েছে আমাদের 110টা মার্কেট নিয়ে, তো আমাদের সমিতি গঠিত। কল দেওয়ার সাথে সাথে ওইখানে আমাদের নেতৃবৃন্দরা আমাকে দায়িত্ব দেয়, আর সভাপতি ফায়ার সার্ভিসকে কল দেয়, পিডিবিতে কল দেয় নেবানোর জন্য। তো এটার মাধ্যমে আসলে আমাদের একটা যোগাযোগ আছে প্রত্যেক মার্কেটের দারোয়ানদের মাধ্যমে আমাদের এই জিনিসটা জানতে পেরেছি আমরা। ধোয়ার উপরে আমরা কিছু সামনে তারা লক করে লকটা আমি ঘুরে গেলাম, তারা ধোঁয়া একটু বেরোচ্ছে। পরে দারোয়ান বললাম ওই গেটটা খুলতে, মোহাম্মদের গেটটা খোলার পর আমরা ভিতরে ঢুকলাম। তখন যে দোকানে ব্রাদার্সের মালিক উনিও চলে আসছে, উনি হচ্ছে শাটারটা খুললো। শাটার খোলার পর আমি উনি ঢুকছিলাম ভিতরটা যে অন্ধকার হয়েছিলাম ধোঁয়া। তারপরে ওই নির্বাচন যন্ত্র যেগুলো সেগুলো অনেক চেষ্টা করে বন্ধ হয় না। পরে আমরা 2 জনে বেরিয়ে চলে আসলাম। এরপর সবাই যখন ব্যাটারি ফুট পেয়েছে তখন আমরা সবাই নিয়ে চলে আসছি। এরপর 2 তলা থেকে 5 তলা পর্যন্ত গেছে। এখন ওরা বাসায় ছিল, বের হতে পারে একটা 15 মিনিটে কিন্তু আগুনটা সংঘটিত হয়। ফায়ার সার্ভিস কিন্তু খুব দ্রুতই আসছে, এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসছে। কিন্তু 1টা মিনিট প্রথমে আসছে, আর 2টা মিনিট আসতে হয়তো 10 থেকে 15 মিনিট লেট করেছে। কিন্তু আমি মনে করি সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্তটা না নিই আমরা, সেক্ষেত্রে এই 3টা বাইকে আমরা হারালাম। ভবিষ্যতে যাতে এই জিনিসটা না হয়, আমি অনুরোধ করব আমার ফায়ার সার্ভিস ভাইদের, হয়তো আপনারা যদি হয়তো একটু রিস্ক নিতেন, তাহলে আমার 3টা বাইকে হয়তো আমরা বাঁচাতে পারতাম আজকে।